একটা টাচেই তোমার ম্যান রিভিল হয়ে যাবে, এমনকি তুমি একটা টাচেই ফ্রন্টে এগিয়ে যেতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আবার প্র্যাকটিসে চলে এসেছি অনেকদিন পর। অনেকদিনই তোমাদের কাছে কোনো নতুন ভিডিও শেয়ার করতে পারিনি আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের। তো অনেকদিন পরে প্র্যাকটিসে এসেছি আমার হোম গ্রাউন্ডে। দেখতেই পাচ্ছ টেম্পারেচার প্রচুর হাই, প্রচুর গরম। তো তোমরা এই গরমের মধ্যে বেশি না 1.5 ঘন্টা করে প্র্যাকটিস করো আর প্রচুর পরিমাণে জল খাও। একদমই জল কম খাবে না। যদি জল কম খাও তাহলে কিন্তু বডিতে চোট এসে যাবে, হ্যামস্ট্রিংয়ে টান ধরে যাবে, যখন তখন মাসেল ক্রাম্প হতে পারে। তো তোমরা এই গরমে প্রচুর পরিমাণে জল খাও, লবণ লেবু জল খাও, প্র্যাকটিস করে ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে। তো আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রো প্লেয়ারদের জন্য, মানে কোয়ালিটি প্লেয়ারদের জন্য। দেখবে খেলার সময় কোন প্লেয়ারগুলো ভালো হয়, দুটো একটা প্লেয়ার কোয়ালিটি থাকে। যেরকম ওয়ার্ল্ডে আছে নেইমার, রোনাল্ডো, এমবাপ্পে, মেসি, সমস্ত কোয়ালিটি প্লেয়ার, মানে বড় বড় প্লেয়ার, কারণ ওদের কিছু এক্সট্রা কোয়ালিটি আছে, কিছু এক্সট্রা টেকনিক আছে, যার জন্য তারা কোয়ালিটি প্লেয়ার। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কোয়ালিটি প্লেয়ার হওয়ার জন্য ইম্পর্টেন্ট 3টে টেকনিক দেখাতে চলেছি, যে তুমি কিভাবে অন্যদের থেকে একটু আলাদা হবে। অন্যদের থেকে একটু আলাদা হলে তো তোমার চোখে পড়বে। তুমি যখন ট্রায়াল দেবে খেলার মাঝে, সব প্লেয়ারই এভারেজ খেলবে। এবার তুমি যদি হালকা একটু ডিফারেন্স খেলো, তাদের থেকে একটু ভালো খেলো, একটু কোয়ালিটিতে খেলো, তাহলে তো তোমার খেলাটা অন্যদের চোখে পড়বে, বাইরে দর্শকদের নজরে পড়বে। তার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো এয়ারের বল কোয়ালিটি রিসিভ দেখাতে চলেছি। মানে ফার্স্ট টাচে আমরা কীভাবে কোয়ালিটিতে খেলবো, এক টাচে আমাদের খেলা ইজি হয়ে যাবে। উপর থেকে যখন বল আসবে কোয়ালিটির 3টে রিসিভ তোমাদেরকে দেখাতে চলেছি। তুমি খেলার মাঝে এই 3টে রিসিভ করবে, দেখবে তোমার খেলা ইজি হয়ে যাবে। এক রিসিভে তুমি সামনে ফ্রন্টে আগিয়ে যেতে পারবে, এমনকি তোমার সামনে যে অপোনেন্ট প্লেয়ারটা আসবে সেই প্লেয়ারটা তোমার একটা রিসিভে রিভিল হয়ে যাবে। ঠিক যেভাবে দেখাবো এই 3টে রিসিভ তোমরা করবে, তাহলে দেখবে তোমার খেলা সহজ হয়ে যাবে। তুমি একটা রিসিভেই ফ্রন্টে আগিয়ে যেতে পারবে, স্কোর করতে পারবে এবং ইজিলি ম্যানকে রিভিল করতে পারবে। আর যদি তোমাদের প্রথম না হয়ে থাকে, তোমরা কন্টিনিউ তোমাদের প্র্যাকটিস থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকদিন 10-15টা করে এরকম এয়ারে জাগলিং করবে, বল তুলে দেবে, সে বলটা নামবে, আবার রিসিভ করবে। আমি যেভাবে দেখাবো তাহলে দেখবে তোমরা ইজিলি এই কোয়ালিটি রিসিভটা শিখে গেছো। চলো দেখা যাক আজকের ভিডিওটা আমরা কিভাবে এয়ারে বল কোয়ালিটিতে রিসিভ করবো। তো বন্ধুরা, যখন আমাদের এয়ারে বল আসবে, চিপ করবে, কিংবা যখন বল খেলতে খেলতে উপরে উঠে গেল, সেই বলটা আমরা কোয়ালিটিতে কিভাবে রিসিভ করবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ধরো তোমার সামনে একটা প্লেয়ার আছে, সেই বলটা যখনই পড়বে তুমি একটা রাইসে নিয়ে একটা ইনসাইডে একটা রিসিভ হয়ে যাবে আর একটা আউটসাইডে আছে। তোমার যেদিকে গেলে পরে তোমার টিমের অ্যাটাক হবে, তোমার খেলার সুবিধা হবে, তুমি সেদিকটাই চুজ করবে, সেদিকে যাবে। তো ফার্স্ট তোমরা ইনসাইডটা কিভাবে করবে, তোরা এই উপর থেকে বল পড়লো, বল পড়লে ঠিক যখনই গ্রাউন্ডে পড়বে, ঠিক গ্রাউন্ডে পড়ার ঠিক টাইমেই আমাদের পায়ে ঠিক এই মাঝের এই ইনসাইডটা দিয়ে ঠিক বলের আমরা গ্রাউন্ডে পড়বে, ঠিক উপর দিকটা রাখবো। মানে ধরো আমার সামনে একটা প্লেয়ার আছে, উপর থেকে বলটা পড়লো, বলের দিকে ফোকাস রাখবো, বলটা যেই গ্রাউন্ডে পড়বে ঠিক বলের উপর দিকটায় পা রাখবো এবং সামনের দিকে ঠেলে দেবো, তাহলে আমরা সাইডে ইজিলি বেরিয়ে যাবো। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। যখনই বল পড়বে, ধরো তুমি পা দিকে যাবে, সামনে প্লেয়ারটা আছে, এই বলটা পড়লো, এই নিয়ে সরে যাবে, একটা টাচেই তোমার ম্যান রিভিল হয়ে যাবে, এমনকি তুমি একটা সেই ফ্রন্টে আগিয়ে যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, এই বলটা যখনই পড়বে এই আগিয়ে যাবে। এইটা করার জন্য তোমাদেরকে আমি বলেছি, ঠিক বলের উপর দিকটায় পা রাখবে আর বলের দিকে ফোকাস রাখবে, আর পাটা বলের থেকে উপর দিকে রাখবে, আর পাটাকে এই বাঁকা রাখবে। যদি তুমি এই সোজা নিতে যাও কখনোই হবে না, বলটা ড্রপ করে উঠে যাবে, বলটা ফলস হয়ে যাবে, ঠিক বলের উপর দিকটা উঠে যাবে, পাটাকে বাঁকিয়ে দেবো। বাঁকিয়ে দিলে পরে আমরা ইজিলি স্মুথলি নিয়ে বেরিয়ে যাবো। তোমরা দেখতে পাচ্ছ বলটা পড়ছে, আমি নিয়ে গেলাম। তো কোয়ালিটি প্লেয়ার হওয়ার জন্য যখন উপর থেকে বল আসবে, তোমার সামনে ফ্রন্টের প্লেয়ার তো ভাবছে যে বলটা ও রিসিভ করবে, তখন তুমি কি করবে, ওর বডির মধ্যে ঢুকে গেলে বলটা পড়লো, যেরকম ভাবে বললাম ঠিক পাটা এই বলের উপর দিকে রেখে পাটা একটু বাঁকা রাখবে, তুমি বলটা নিয়ে বেরিয়ে যেতে পারবে। সেম আউটসাইডেও সেম, আউটসাইডে আমাদের ঠিক এই পয়েন্ট আউটসাইডে লাগাতে হবে, বলের উপর দিকটাই সেম আউটসাইডে পাটা নিয়ে আমরা ইজিলি বাইরের দিকে চলে যাবো। সবসময় পাটাকে একদম স্মুথলি সফট রাখবে, মানে নরম রাখবে, পাটাকে স্টিকলি মানে সফট রাখলে হবে না, বলটা ফলস হয়ে যাবে। আর বডি সোজা রাখবে না, যেটা বললাম, সবসময় একটু বাঁকা হয়ে যাবে। এই বল পড়ছে, আমি এই বাঁকা হয়ে নিয়ে গেলাম। তুমি যত ভালো, তোমার এর আগেও বলেছিলাম, যত ভালো তোমার মাজাকে ফ্রেন্ড করতে পারবে, মানে তোমার মাজা বানাতে পারবে, যত তোমার মাজা এই সফটওয়্যার হবে, স্মুথলি হবে, লাইক এ ক্যাট, মানে বিড়ালের মতো দেখবে একদম স্মুথলি, ইয়ার হরিণ আছে, যত স্মুথলি তোমার বডি হবে না, তুমি এই গেলে তত তোমার কোয়ালিটি রিসিভ হবে, তোমার খেলা ডেভেলপ করবে। তো এই দুটো রিসিভ তোমরা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। যখনই উপরে বল থাকবে, অপোনেন্ট প্লেয়ারও বল নিতে আসবে, তুমিও যাবে, তুমি গিয়ে আগে প্লেয়ারটাকে কভার করে দাও। কভার করে দিলে যে বলটা পড়লো স্মুথলি ঠিক বলটা সফট রেখে মাজাটা বাঁকিয়ে যদি ইনসাইডে যেতে চাও, বলের উপরে পা তুলে দিয়ে ঠিক পায়ের মাঝখানে রেখে বাইরে থেকে বেরিয়ে যাবে, আর আউটসাইডে হলে সেম বাইরে থেকে রেখে এই আউটসাইডে বেরিয়ে চলে যাবে। তো আমি তোমাদেরকে অলরেডি করে দেখাবো এই দুটো ইম্পর্টেন্ট কোয়ালিটি রিসিভ, ঠিক যেভাবে দেখাবো এবং যেভাবে বললাম খেলার সময় অ্যাপ্লাই করো, দেখবে তোমার কোয়ালিটি রিসিভ হবে, তোমার খেলা ডেভেলপ করবে এবং তোমার বেস্ট হবে। যে প্লেয়ারের ফার্স্ট টাচ যত ভালো, তার খেলা তত ইমপ্রুভ করবে। তুমি যদি বল ফার্স্ট টাচে সুন্দর করে রিসিভ করতে পারো, তোমার রানিংয়ে ফ্রন্টে রিসিভ করতে পারো, তাহলে তোমার খেলা ডেভেলপ করবে। তো কোয়ালিটিতে রিসিভ করার জন্য আমি তোমাদেরকে দুটো ইম্পর্টেন্ট রিসিভ
দেখালাম রানিংয়ে এয়ারের বল, একটা ইনসাইডে রিসিভ এবং একটা আউটসাইডে রিসিভ। তো ঠিক যেভাবে তোমাদেরকে টেকনিকটা বললাম তোমরা সেভাবে অ্যাপ্লাই করো, বলটাকে একদম সফট রেখে রিসিভ করো, দেখবে তোমাদের একটা সেই ম্যান রিভিল হয়ে যাবে, তোমাদের খেলা ডেভেলপ করবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তোমাদেরকে সেম যেভাবে বললাম ঠিক সেভাবে তোমাদেরকে আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। তো তোমরা যদি প্রথম এরকম রিসিভ না পেরে থাকো তোমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে আমি ঠিক যেভাবে করছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, আমি জাগলিং করছি, বল এয়ারে তুলে দিচ্ছি এবং সেই বলটাকে রিসিভ করার চেষ্টা করছি। তোমরা এরকম প্র্যাকটিস করবে, সপ্তাহে 2 দিন 3 দিন করে করবে, তাহলে 1 মাস পরে গিয়ে দেখবে তোমরা ইজিলি এয়ারের বল খেলার মাঝে রানিংয়ে রিসিভ করতে পারছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যে আমরা এয়ারের বল কোয়ালিটিতে কিভাবে রিসিভ করবো। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার SM ফুটবল জানি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।